ভারতের গায়েও লাগছে কি লাগে নাই? কেমন লাগছে দেখেন। ভারত প্ল্যান করছিল বাংলাদেশে একটা লাশ ফেলায়া মুসলমানরাও তাদেরকে অ্যাটাক কইরা কয়েকটা লাশ ফেলায় দিবে, বিশ্ব মিডিয়ায় দেখাবে মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী, হিন্দুদের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে। এখন উল্টা টাম কাট আল্লাহ উল্টা ঘুরাইয়া দিছে, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোরা ষড়যন্ত্র করস, আমি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের হিন্দুরাই ভারতের বিরুদ্ধে মিছিল নেমে গেছে। সুবহানাল্লাহ কন্যা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে ভারতের বিরুদ্ধে, এই হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এবং সুখবর, আস্তে আস্তে সব দিক থেকে খালি সুখবর আসতেছে। 2021 সাল আমেরিকার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে, দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক আফগানিস্তানের মাটিতে ইসলামী ইমারতের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। 21 সাল 2024 সাল এই তো সেদিন সিরিয়ার আলেপ্পো আল্লাহ পাক মুজাহিদদের দখলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 2024 সালের 5ই আগস্ট 16-17 বছরের বিশ্ব ইতিহাসের কুখ্যাত লেডি ফেরাউন হাসিনা থেকে বাংলাদেশকে আল্লাহ মুক্ত করেছেন। সুবহানাল্লাহ কন্যা। কুখ্যাত লেডি ফেরাউন, কি লেডি ফেরাউন মানে মহিলা ভার্সন, ফেরাউনের মহিলা ভার্সন, কথা কয় না? ফেরাউনের মহিলা ভার্সনের নাম কি? ফেরাউনের মহিলা ভার্সনের নাম কি? আপনি কল্পনাও করতে পারবেন না শেখ হাসিনা বাংলাদেশে কি পরিমাণে জুলুম করছে, কি পরিমাণে জুলুম করছে। প্রিয় হাজিরিন, এজন্য বলি এই উম্মার এখন জাগ্রত হওয়ার সময়। 1924 সাল খেলাফতে উসমানীর পতনের পরে 2024 আসার আগে আল্লাহ পাক মুসলিম উম্মাকে একের পর এক বিজয়ের সুসংবাদ দিচ্ছেন। আমি তো বলি গজওয়াতুল হিন্দ আসন্ন। রাসূলের হাদিস থেকে এটাই বোঝা যায়, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, শুধু তাই নয়, গজওয়াতুল হিন্দের যারা শরীক হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু দিন শেষে মুসলমান বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, মুসলমানরা এমন বিজয়ী হবে দিল্লির মসনদে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আজকের এই দিনটা লিখে রাখেন, 6 ডিসেম্বর 1992। 6 ডিসেম্বর 1992 সালের আজকের এই দিনে সম্রাট বাবরের সেই ঐতিহাসিক আমাদের প্রাণের স্তম্ভ বাবরি মসজিদকে এই হিন্দুত্ববাদী সরকার, এই ভারতবর্ষের সরকার শহীদ করে দিয়েছিল। আমরা তো বলি আল্লাহ পাক যদি মুসলিমদেরকে আবারও বিজয় দান করে, আমরা বাবরি মসজিদের জায়গায় আবারও বাবরি মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ। বিইذনিল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা এখানে দামরাই কি কয়টা কালামপুর শৈলান বৈশা দেখা এই চিন্তা করলে হুজুর কেমনে হইব, আমরা কি পারমু, তাইলে হইতো না। যে ব্যক্তি সিরা খাতায় শুয়া বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারে, সে অন্তত বিশ্বজয় না করতে পারলেও দেশ বিজয় করতে পারে। এটা মনে রাখবেন, আপনার স্বপ্ন যত দূর আপনার কাজের পরিধিও তত দূর। আপনি যদি মনে করেন যে বাড়ির মধ্যে মাতবরি করতে পারলে আপনি খুব সুখী, তাই আপনি এলাকার মাতবরি করতে পারতেন না। আপনি যদি মনে করেন কি যে আমার বউয়ের লগে আর বাড়ির 3-4 জনের লগে মাতবরি করতে পারলে আমি বিরাট কিছু, তাইলে আপনি গ্রামের মাতবরি করতে পারবেন না। আর গ্রামের মাতবরি চিন্তা লইলে ইউনিয়নের মাতবরি করতে পারতেন না। আপনার চিন্তার লিমিট যত বেশি, আপনি চিন্তা যত বেশি করবেন, মুসলমানের চিন্তা এত ছোট হবে কেন? মুসলমানের চিন্তা তো কবির ভাষায় বলতে হয়। কবির ভাষায় কবি বলেছেন আসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। আরব আমাদের, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, আমেরিকা আমাদের, ইসরায়েল আমাদের, রাশিয়া আমাদের, সব আমাদের। আল্লাহর সেই কথা, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি তোমাকে খুশি হয়ে তোমার জাতির নেতা বানাবো। আল্লাহ পাককে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা মিন যুররিয়াতি, আল্লাহ আমার কওম থেকেও কি আপনি নেতা বানাবেন? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি জালেম সম্প্রদায় থেকে কোনো নেতা বানাই না। তাইলে বোঝা যায় কাফের মুশরিকরা আমাদের নেতা না। এরা বলে অখণ্ড ভারত, শুভেন্দু নামে একটা কি নাম, শুভেন্দুই তো নাকি কয়েকটা লাফালাফি করতেছে খুব,
শুভেন্দু অধিকারী, এরা এখন অখণ্ড ভারত নিয়ে চিল্লাইতেছে। আমি বলি শুভেন্দু অধিকারী, আমিও আপনার সাথে একমত, আমরাও অখণ্ড ভারত চাই। কোন কি হুজুর, এটা কি কইলেন? হ্যাঁ, অখণ্ড ভারত চাই, তবে সেই অখণ্ড ভারত শাসন করবে মুসলিমরা। শাসন করবে কারা? আমরা হিন্দুত্ববাদী মুদির শাসন মানি না। বাংলাদেশে হাসিনারা বলেই মুদিরে মানি নাই, জেলে গেছি, আর এখন বলি হাসিনা নাই, মুদিরে মারার টাইম আছে। আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? এই কথা কয় না, কার গোলাম? গোলামি করব কার? আমরা ভারতের সামনে মাথা নত করি নাই, করব। জেলে যেতে পারি, করব। রিমান্ডে নিতে পারো, করব। গোলামি ফাঁসির দড়ি ঝুলাইলেও গোলামি ভারতের করব না, গোলামি করব কার? আল্লাহর গোলাম হইয়া ফাঁসি কাস্টে জুলমু, সমস্যা আছে? সমস্যা আছে। কিন্তু ভারতের গোলামি কইরা সুখে শান্তিতে প্রধানমন্ত্রী হইতে রাজি না। এই প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, কিন্তু সে আল্লাহর গোলাম ছিল না, ছিল ভারতের গোলাম। ওবায়দুল কাদের এত বড় দলের এত বড় সেক্রেটারি, সাধারণ সম্পাদক, কিন্তু গোলাম ছিল ভারতের, আল্লাহর গোলাম ছিল না। আর আমরা জেলে ছিলাম, কিন্তু গোলাম ছিলাম কার? সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আর এই দুনিয়াদারদের গোলামের ভাষা, কাজ এক হইতে পারে? আমাদের কাজও এক নয়। আমরা শাহাদাতের তামান্না নিয়ে চলি। আমরা কি মুসলমান? কিসের তামান্না নিয়ে চলি? যাক, এবার আসেন একটু আপনাদেরকে সবরের কথা বলি। শহীদ হইতে হইলে সবর অন্তরে লালন করতে হবে। সবরের অনেক গুণ। সবর তিন প্রকার: সবর আনিল তাআত, সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুসিবা। সবর তিন প্রকার। এক ধরনের সবর হলো অনেক বেশি গুনাহ করতে ইচ্ছা হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায় রে, প্রোগ্রাম এটা ভেঙে গেছে, চিন্তা করতে পারেন। এই যে নিজের স্বার্থটাই দেখলেন। ওইদিকে কমিটির অবস্থা কি, হাজার হাজার মানুষ বসেছিল। আপনারা তো 1 ঘন্টা বড়, আমার এই বিপ্লবী সাহেব আরো আধা ঘন্টা কথা করতে হইল। যে আলে মুলামা দেখলাম মাশাআল্লাহ, আরো 1 ঘন্টা কইলেও কিচ্ছু হইতো না। আচ্ছা যাই হোক, এলেগি তো আনছেন আপনারা, হুজুরের চালাকি করে ধরে নিয়ে আসছেন, আর ওই লোকগুলোরেও নিয়ে আসছেন। এই বেচারারা পড়ছে মুসিবতে। যাই হোক, এই দাঁড়াদারি না করি, দিনের ক্ষেত্রে দাঁড়াদারি চলবে। 6-7 কিলো 5 কিলোর মধ্যে তাইলে আমাদের মতো লোকের 1-2টা প্রোগ্রাম দেওয়াই ঠিক হয় না। আসলে কি আমরা ওইভাবে লোকেশন দেখি না, যারা যায় ওদের কথার উপরে নির্ভর করে প্রোগ্রাম দেওয়া হয়ে যায়। এটা একটা সমস্যা, লোকেশন দেখা দরকার। কারণ আমরা যে এলাকায় যাই, আল্লাহ মাফ করুক, পরিচিতির কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসে। কারণ 5-7 কিলোর মধ্যে 2টা প্রোগ্রাম হলে ঝামেলা হয়ে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। তো যাই হোক, আমি অসুস্থ মানুষ, আমি দিনে প্রোগ্রাম করছি কই জানেন? 5 জুমা ছিলাম কুমিল্লায়। আসলে কিছু কিছু বিষয় বইলা বোঝানো যাবে না, বোঝানোর দরকারও নাই। এগুলো আমাদের বাড়িতে গেলে, মাদ্রাসায় গেলে একটু বুঝতে পারবেন। আল্লাহ মাফ করুক। তো ভাইরা আমার, বলতেছিলাম সবর। সবর কয় প্রকার? 3 প্রকার। সবর আনিল মুসিবা, সবর আনিল মাসিয়াত, সবর আনিল তাআত। এক প্রকারের সবর হলো আপনার গুনাহ করতে ইচ্ছে হচ্ছে। কি হচ্ছে? গুনাহের ইচ্ছে হচ্ছে। আল্লাহ মাফ করুক, কোনো একটা মেয়ের দিকে আকর্ষণ হয়েছে, সুদ খাইতে মন চাচ্ছে, ঘুষ খাইতে মন চাচ্ছে, কিংবা কোনো জুলুম করে ফেলছেন, যে কোনো কিছু ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় সংসারে অভাব অনটন আছে, সুদের টাকা লাগাইলে সংসারে আইব, এই চিন্তা করে সুদ লাগাইলেন না, এই চিন্তা আছে, তবুও কি করলেন না? এটাকে বলে সবর। সুবহানাল্লাহ। এটা মেয়েকে দেখেছেন, যুবক যারা নজরে পড়েছে, খায়েশার জন্ম নিয়েছে, কিন্তু আল্লাহর ভয়ে তার দিক থেকে চোখ ফিরে নিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলে একটা সবর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাইসুল মুফাসসিরিন, যে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আদেশ মানা এবং আল্লাহ পাক যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো সবচাইতে উত্তম সবর। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম সবর। আমরা সবর করব তো ইনশাআল্লাহ। সবর 2-3 প্রকার। সবর আনিল মুসিবা, এতক্ষণ তো বললাম সবর আনিল মাসিয়াত, গুনাহের সবর। সবর আনিল মুসিবা, এটা কি? মুসিবতের সবর, বিপদের সবর। যে কোনো ধরনের মুসিবত, ছেলেটা মারা গেছে,
ভাই অসুস্থ হয়ে গেছে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মা মারা গিয়েছে, গরু হারায় গেছে, মোটরসাইকেল চুরে নিছে, যে কোনো মুসিবত হইতে পারে। এক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় সবর করা। কি করা? সবর করা, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়। হাদিসের মধ্যে আসছে একদল লোক জান্নাতের হিসাব নিকাশ এখনো হয় নাই, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। জান্নাতের ফেরেশতারা আটকাবে, আপনারা কোথায় যান, কোথায় যান? ওই লোকেরা বলবে, কেন? একটা আয়াত তিলাওয়াত করে শোনাবে জান্নাতের ফেরেশতাকে, আপনি কি শুনেন নাই? ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আপনি কি শুনেন নাই? আল্লাহ পাক সবরকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কিভাবে দিবে? এই ফজরের নামাজে কনকনে শীত, ওযু করতে কষ্ট লাগে ঠান্ডা পানি দিয়া, অথচ কম্বলটাকে ফিক্কা দিয়ে ফেইলা আল্লাহর হুকুম, এটাকে বলে সবর আনিত তাআত। সবর করলেন, এত কষ্টের পরেও কনকনে শীতের মধ্যে উইটা ওযু করলেন, নামাজ পড়লেন। এই সবরের প্রতিদান আল্লাহর কাছে আছে, আছে না নাই? আমি তো এই জন্য মাঝে মাঝে বলি প্রায় প্রোগ্রামে, মেয়েদের বাবাদেরকে, যারা সত্যিকার অর্থে ভালো ছেলে খুঁজেন, টাকা পয়সা, সরকারি চাকরি, নকরি, কুটিওয়ালা, বাড়িওয়ালা, এগুলো দেখেন না, বরং ফজরের নামাজে এই কনকনে শীতের রাতে প্রথম কাতারে আপনার মেয়ের জন্য একটা ছেলে খুঁজেন, যেই ছেলেটা ফজরের নামাজে কনকনে শীতে ঠান্ডা পানিতে ওযু করে তার রবের হক আদায় করতেছে। চ্যালেঞ্জ করলাম, ওই ছেলেটা আপনার মেয়ের হক কখনো নষ্ট করবে না। এজন্য প্রিয় হাজিরিন, টাকা পয়সা এগুলো কখনো শান্তি দিতে পারে, যশ খ্যাতি এগুলো শান্তি দিতে পারে, এটা আর খ্যাতির বিড়ম্বনা। এটা কি? খ্যাতির বিড়ম্বনা, কষ্টের কাজ। এটা যাদের হয় এরা বুঝে, অন্যরা বুঝবে না। অনেকে মনে করে যশ খ্যাতি হইলে, ভাইরাল হইতে পারলে খুব মজা। নাউজুবিল্লাহ। তাইলে যদি খুব মজাই থাকতো, আমাদের সালাফরা সবচাইতে বেশি ভাইরাল হইতে চাইতেন, সাহাবাই কেরাম সবচাইতে বেশি ভাইরাল হইতে চাইতেন, বরং তারা আন্ডারগ্রাউন্ডে থাকতে পছন্দ করতেন। কি করতেন? বাংলাদেশ নয়, উপমহাদেশের একজন সর্ব সেরা আলেমদের সেরা আলেম, উলামায়ে কেরাম নাম বললে চিনবেন, মারকাজুদ দাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা আব্দুল মালিক দামাত বারকাতুহু। বাইতুল মুকাররমের খতিব হওয়ার আগে কোন তো কয়জন চিনতো? আলেমরা সারা আওয়ামদের কয়জন আব্দুল মালিক সাহেব হুজুরের নাম শুনছে? অথচ কত আলেমরার নাম শুনছে, কত বক্তারার নাম আমগর মতো ছাত্র হওয়ার যোগ্য না, তাদের নাম কত শুনছে, কিন্তু হুজুরের নাম জানতো? অথচ আলেমরা জানে আব্দুল মালিক দামাত বারকাতুহু কত বড় মাপের আলেম। তো আমাদের সালাফগণের ইতিহাসই ছিল এটা, তারা আন্ডারগ্রাউন্ডে থাকতে চাইতেন, তারা হাইডে থাকতে চাইতেন, আর আমরা ভাইরাল হওয়ার মানসিকতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। তো সবর কয় প্রকার বললাম? সর্বপ্রকারের সবর করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি কি? আবারও বলি, সবর আনিল মাসিয়ত, গুনাহের ক্ষেত্রে সবর। গুনাহের ইচ্ছা হয়েছে কিন্তু আল্লাহর ভয়ে কি করব? গুনাহ করব না সবর করব? সবরের প্রতিদান দিবে কে? সবর আনিল মুসিবা, মুসিবত, বিপদ, বিপদের সবর। আগেও বলছি, বাচ্চা মারা গেছে, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, গরু হারায় গেছে, মোটরসাইকেল চুরি হয়ে গেছে, গাড়ি চুরি হয়ে গেছে, বিভিন্ন মুসিবত আসতে পারে। জেলখানা কি একটা মুসিবত? সকল মুসিবতের মামলা করে দিছে, মিথ্যা মামলা, মুসিবত, সব কিছুর এই মুসিবতের জন্য সবর। সবর, সুবহানাল্লাহ। যারা সবর করতে পারে এরা দুনিয়াতেও অনেক বেশি প্রতিদান পায়। একটা উদাহরণ দেই, আমাদের মা চাচিরা যদি চিল্লাচিল্লি করে, আমাদের ভাইদেরকেও বলি, ভাবিরা যদি চিল্লাচিল্লি করে, ঘরে রাগ করে কোনো কিছু লইয়া, ঠাস করে বাড়ি মারবেন না, রাগে লাত্তি গুতা মেরা ফেলে দিয়েন না, পরে 2-3 দিন খালি ফিসে করবেন, রামতো না। তা আগে যদি সবর করতেন ভালো হইতো না? কথা কয় না? ঘরের মধ্যে অনেক সময় একটু তরকারিতে লবণ দেওয়া নিয়ে, এটা দিয়া হেডা নিয়া, অনেক চাচারা আছে না, ঠাস করে বাইরে বাইরে শুরু করে দেয়, দিন শেষে মুসিবতে পড়ে, পরে চাচির পিছে ঘুরতে ঘুরতে জীবন শেষ, রান্ধে না, খাওয়া নাই গরম। তো এই জন্য সবরের যে একটা বাস্তব নমুনা দেখাইলাম, নমুনাটা কি? ঠিক আছে? হ্যাঁ, একটু ধৈর্য ধরলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি, সত্য মিথ্যা আল্লাহ জানে। শুনছি যে এক স্ত্রী, তারা খুব বকছে স্বামী, অনেক মেয়েরা আছে সাইকোপ্যাথ, মানে একবারে
মেয়েদের কিন্তু আউট কন্ট্রোল, মানে মেয়েদের যেসব মেয়েরা একটু উগ্র এরা এত সহজে কন্ট্রোল হয় না। তো বক্সে মারছে ও স্বামী, এখন রাগে স্বামীরে দুধের সাথে বিষ মিশিয়ে দিয়ে দিছে। কি করছে? আরো জঘন্য কাহিনীও আছে রাগ উঠলে। তো এখন যখন দুধ আনছে স্বামী সুন্দর খুশি হয়েছে, খুব কি হয়েছে, খুশি হয়েছে। খুশি হয়ে আরে সরি আমি ভুল করে ফেলছি, তুমি আমার জন্য দুধ নিয়ে আসছো, তুমি এত ভালো, আমি মানলাম, অথচ তুমি দুধ নিয়ে আসলা। এখন দুধ লয়ে জায়গা, এখন কি করে দুধ নেওয়া জায়গা। স্ত্রী কয় না তোমার দুধ দেওয়া যাবে না। কই কও কি দুধ দেওয়া যাবে না কেন? না না সমস্যা আছে। কই কি হয়েছে? কয়টা বিষ মিশিয়ে দিছিলাম। তো বিষ যদি খাইতে না চান একটু ধৈর্য ধরবেন, দেখবেন যে আল্লাহ পাক একটু পরেই তাদের এই বেকা হার একটু পরেই সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে কি হবে? আপনার এই সবরের কারণে সংসারটা সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ, আলোকিত হয়ে যাবে, আলোকিত একটা সুখী পরিবার হয়ে যাবে। একটু সবর করবেন, একটু সবর। এটা উভয় পক্ষেরই, শুধু স্বামীর পক্ষে না, স্ত্রীর পক্ষ থেকেও। স্যাক্রিফাইস ছাড়া, সবর ছাড়া, ধৈর্য ধারণ করা ছাড়া সংসার টিকে না, এটা মনে রাখবেন। সংসারে দুইজন একসাথে রাগান্বিত হওয়া যাবে, দুইজন একসাথে, কোনো একজন রাগান্বিত হয়ে গেছে কোনো কারণে, কোনো কারণবশত রাগ উঠে গেছে, সাথে সাথে আরেকজন রাগ না দেখানো, একটু সহ্য করা। আম্মাজানদের ক্ষেত্রে দেখা গেছে, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার যেদিন বন্টন ছিল আসেন নাই, দরজা আর খুলে না, সুবহানাল্লাহ। তো আম্মাজান আয়েশা দরজা লাগায় বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুকটুক আওয়াজ দিচ্ছেন, খুলেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ইনসাফকার, আমি বেইনসাফ নই, বেইনসাফি নই। সুবহানাল্লাহ। তুমি দরজা খুলো। তখন দরজা খুলছে। তো সাথে সাথে যদি দরজা লাথি দিয়ে থুয়ে যাইতো গা, রসুল তো এটা করবেনই না, কল্পনাও করা যায় না। কিন্তু বুঝাইলাম রসুলের সাথেও মান অভিমান রাগারাগি হইতো, হইতো কি হইতো না? সুবহানাল্লাহ, হইতো কি হইতো না? হইতো। তিনিও ধৈর্য ধারণ করতেন, তিনিও কি করতেন? ধৈর্য ধারণ করতেন। খাবারের দোষ তালাশ না করা, অতিরিক্ত দোষ তালাশ না করা। একটু কিছু হইলেই কিছু মানুষ আছে হুদাই খাবারের দোষ ধরে, হুদাই। আপনি দোষ না ধরে একটু প্রশংসা করেন না, আরেকদিন দেখবেন খাবার অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা আজকে অনেক বেশি দোষ ধরলে কি আজকের খাবার ভালো হয়ে যাব? হ্যাঁ, সম্ভাবনা আছে। খাইতে না পারলে অল্প খান, কিন্তু অতিরিক্ত দোষ ধরতে গেলে, হ্যাঁ, যদি আপনি তাকে শুধরে দিতে চান, কিছুক্ষণ পরে গিয়ে বললেন যে তুমি মনে হয় ভুলে রান্নার সময় লবণটা একটু বেশি দিয়ে ফেলছিলাম, সুন্দরভাবে। প্রিয় হাজিরিন, এগুলো সুন্নাহ বলতেছি, এগুলো আমল করেন না, জিন্দেগি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। এবার আসেন আরেকটা, যেটা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, শেষ থেকে আসতেছি। প্রথমে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু থেকে কথা বললাম, তারপরে সবর, এখন বলি কয়েকটা নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে চাও। চাওয়ার তরিকা কি? সবর এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। কারো সন্তান হয় না, চাইবো কিভাবে? সবর এবং নাকি বেসুবর হইয়া বাবার কাছে গিয়া খাসি লয়ে যামু, তাইলে পাবো? এই যে সবর এবং নামাজের কানেকশন কি? সবরও করব, রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে এত বয়স্ক অবস্থায় সন্তান দিতে পারেন, আমাকেও দিতে পারবেন আল্লাহ। ঠিক না? এভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহর দরজা খুলে যাবে। চাইবো কার কাছে? দরগার কাছে, দুর্গার কাছে, বাবার কাছে, শায়েখের কাছে। হ্যাঁ, কার কাছে চাইবো? দুনিয়াতে যারা আল্লাহর কাছে চায়, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের সম্মান আরো বাড়ায়া দেয়। কথা কন না? আর যারা দুনিয়াদারদের কাছে চায়, নেতাদের কাছে চায়, এরা মানে সামসা ডাহে, সামসা। কি ডাকে? সামনে কিছু না কইলে আড়ালে নেতার সামসামি করে, কয় কি কয় না? দুনিয়াদারদের কাছে চাইলে অসম্মানী হওয়া লাগে, 2 দিন পরে খুঁটা দেয়, কি দেয় না? যদি নিজে নাও দেয়, তার বউ অথবা তার প্রতিবেশীরা হইলেও বলে, কেউ না কেউ বলে, হ্যাঁ তুই তো দেখছি অমুকের কাছ থেকে লইয়ে চলো, অমুকের কাছ থেকে নিয়ে চলিস। কষ্ট লাগে কি লাগে না তখন? অথচ রাতের গভীরে মালিকের কাছে চাইতে পারলে সুবহানাল্লাহ, সম্মান আল্লাহ আরো কি করেন? বাড়ায় দেয়। হয় কি হয় না? জুনা মাঙ্গে উসসে তু বেজার হয়, যে চায় না আল্লাহ বরং তার প্রতি নারাজ হন।
আর দুনিয়াদাররা দুনিয়ার রেজাল্ট কি? আরে ভাই আমি বলি আপনাদেরকে, মাদ্রাসায় হেফজখানায় পড়তাম আমরা। হেফজখানার রুলস ছিল বেশি টাকা নিজের হাতে রাখা যেত না। এটা হেফজখানায় যারা পড়ছেন পড়ান এরা জানেন। হুজুরদের টাকা কই, ছাত্রদের টাকা কার কাছে রাখে? আমার টাকা আমি আমার বাপে দিছে, এটা হুজুরের কাছে রাখতাম। প্রতিদিন নাস্তার সময় চাইতে, এইটাও আমার শরম লাগতো। অনেকের হইতে পারে এটা কি লাগতো, আমার টাকা আমার বাপে দিছে, রাখছি কার কাছে? হুজুরের কাছে। প্রতিদিন সকালে চাইতে বিকালে চাইতে কি লাগতো? লজ্জা লাগতো। দুনিয়াদারদের কাছে চাইলে, গায়রত যাদের আছে আপনাদেরও লাগবে, সবারই লাগে বারবার চাইতে, কিন্তু আল্লাহর কাছে চাইলে মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে মজা লাগার কারণও আছে। দুনিয়ার কেউ বারবার চাইলে এত শ্বাস কেন, তোর টিয়া দেখি পরে নেই, কাজে ব্যস্ত। আল্লাহ এটা কয় না কোনোদিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন কইছে কোনো বান্দারে আমি কাজে ব্যস্ত এখন দোয়া করিস না? কইছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে মালিক আমারে আপনারে বানাইছে তার কাছেই তো চাইবো, কি কন? আল্লাহ পাক আমাদেরকে সবর, নামাজ এবং শাহাদাত বরণ করার তৌফিক দান করুন। সবর করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আজকে থেকে কে কে নামাজ ছাড়বেন না? বলেন না, কে কে নামাজ ছাড়বেন না? সবাই বলেন, আয় আল্লাহ আমি তওবা করিতেছি, আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করেন হুজুর, দোয়া করেন হুজুর। আমি দরুদ হুজুর দোয়া করেন হুজুর, আমি হাত তুলি সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين। হে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। হে রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে এই ভূখণ্ডকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ নামাজি বানায়া নেন। হে আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন। হে আল্লাহ, হে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদার বানায়া দেন। হে আল্লাহ শৈলান এই এতিমখানা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। দারুল উলুম শৈলান ইউনুসিয়া এতিমখানাকে কবুল আর মঞ্জুর করে নেন। ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। হে আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন। হে আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।